দেনমোহর হলো বিবাহের সময় স্ত্রীর জন্য নির্ধারিত একটি আর্থিক উপহার বা সম্পদ যা স্বামী তাকে প্রদান করবেন। এটি স্ত্রীর সম্মান, স্বাধীনতা ও অধিকার রক্ষা করার একটি মাধ্যম। ইসলামী শরিয়াহ অনুসারে দেনমোহর এক ধরনের আইনি অধিকার যা স্বামীকে স্ত্রীর প্রতি দায়িত্ববান এবং শ্রদ্ধাশীল হতে বাধ্য করে। ইসলামে দেনমোহরের পরিমাণ নির্দিষ্ট করা হয়নি, তবে এটি সাধারণত উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রাথমিকভাবে দেনমোহরের পরিমাণ এমনভাবে নির্ধারণ করা উচিত যা স্ত্রীর জন্য সম্মানজনক এবং স্বামীর সামর্থ্যের মধ্যে থাকে। অনেকে নিজেকে খুব বেশি উদার প্রমাণ করার জন্য দেনমোহর ছাড়াই বিয়ে করেন। ইসলামী শরীয়তের বিধান হলো বিয়েতে সর্বনিম্ন দেনমোহর 10 দিরহাম অর্থাৎ 30.618 গ্রাম রূপা। 10 দিরহামের কম পরিমাণ দেনমোহর নির্ধারণে স্ত্রী রাজি হলেও তা শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে না। বাজারের তারতম্যের ভিত্তিতে 3.25 ভরি খাঁটি রূপার মূল্য যখন যে হারে হয়, দেনমোহরের সর্বনিম্ন মূল্য তখন তা হবে। স্ত্রীর বংশ ও তার সমমানের নারীদের দেনমোহরের পরিমাণও বিবেচনাও করা উচিত। ফুকাহায়ে কেরাম বলেন, বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। তা হলো বর, কনে বা তাদের অভিভাবকরা সাক্ষীদের সামনে ইজাব বা প্রস্তাব ও কবুল করবে। 2জন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ বা একজন পুরুষ এবং 2জন নারী সাক্ষীর উপস্থিতি আবশ্যক। দেনমোহর নির্ধারণ বিয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি নির্ধারিত না হলে মোহরে মিছাল ধার্য করতে হবে।